হচ্ছে, মাশাআল্লাহ সরকার ভালো কাজ করেছে, আমি বলি তো। কন্যাশ্রী ভালো প্রকল্প, আমি বলি তো। যুবশ্রী ভালো প্রকল্প, আমি বলি তো। 2 টাকা কেজি চাল দিচ্ছে, ভালো প্রকল্প, আমি বলি তো। ভালোটা ভালো বলবো না? তখন কোনো টিএমসি ছেলে বলে না যে ভাইজান আপনি রাজনীতি করছেন, আমি বলি, তখন বলে না, তখন সেটিংটা ভালো থাকে। না না, সত্যি কথা বলেছে। আর যেই বলি শালা খচ্চর হারামখোর, তুই আমফানের মাল ঝেড়ে খেলি কেন, অমনি তোমার কলিজা ফেটে গেল। ভাইজান বলছিলেন হযরতে বেলালকে ডেকে আনতে যখন বলেছেন, হযরত ওসমান গনি দৌড়ে দৌড়ে বেলালকে ডাকতে গেছে। আল্লাহ রাসূল বলছে কারণ বুড়িটা যখন মুসলিম দেখে সহ্য করতে পারছে না, ওর কাছে আমি এমন একজনকে পাঠাবো যার মুখেতে দাড়ি নেই, দেখলে বোঝা যাবে না, ও বিরক্ত হবে না। যা ওসমান, আমার সব শিক্ষা আমার রাসূল দিয়েছেন, যার জন্য আপনি আজ আমার রাসূলকে কোনো জ্ঞানীর চোখে দেখুন বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী আমার রাসূল, ইতিহাস তত্ত্ববিদের চোখে দেখুন বিশ্বের সেরা ইতিহাস তত্ত্ববিদ আমার রাসূল, আমানতদারের চোখে দেখুন বিশ্বের শ্রেষ্ঠ আল আমিন ছিলেন আমার রাসূল, স্বামীর চোখে দেখেন বিশ্বের শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমার রাসূল, পিতার চোখে দেখুন বিশ্বের শ্রেষ্ঠ পিতা ছিলেন আমার রাসূল, তাপসের চোখে দেখুন বিশ্বের শ্রেষ্ঠ তাপস ছিলেন আমার রাসূল, দার্শনিকের চোখে দেখুন বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন আমার রাসূল, আর নবীর চোখে দেখুন নবীদের সরদার রাসূল কুলের শিরোমণি আমাদের রাসূল ছিলেন শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি রইল রাষ্ট্রনায়ক, এটা আমি বলবো না, সারা বিশ্ব বলছে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক যদি কেউ হয়, ইসলামের নবী ছাড়া অন্য কেউ নয়। আমরা যেসব নেতা দাদা দিদি সব দেখছি না, প্রকৃতপক্ষে যদি একটা মুসলিম নিজের ধর্ম সম্পর্কে জানতো, এখনই না জেনেই তো এদের সব কাজ কারবার করে আমাদের বেশিরভাগ সব ফেক লাগে। কিন্তু এরা যদি পুরোপুরি ধর্মকে জেনে যেত, পুরোপুরি যদি এরা ইসলামকে জেনে যেত, ইসলামকে যদি এরা পুরোপুরি বুঝে যেত, তাহলে এদের কাছে সবকিছু নায়াব। তার জন্য উচিত হচ্ছে সব শিক্ষার সাথে সাথে আমাদেরকে ধর্মীয় শিক্ষার, বিশেষ করে ধর্মীয় শিক্ষার ইবাদত বন্দেগী রিয়াজত এছাড়াও আমাদের আরো অনেক দিক শিক্ষার আছে, যেগুলো আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। কেবলমাত্র নামাজ পড়ার নাম ইসলাম নয়, রোজা রাখার নাম ইসলাম নয়, আমি বারবার বলি, আজও বলছি, হজ করার নাম ইসলাম নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, তাসবিহ পড়ার নাম ইসলাম নয়, ইবাদত করার নাম ইসলাম নয়। কেননা ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে হজ আছে, ইসলামের মধ্যে যাকাত আছে, ইসলামের মধ্যে তাসবিহ আছে, ইসলামের মধ্যে তেলাওয়াত আছে, ইসলামের মধ্যে ইবাদত আছে। আপনি যে ইবাদত করছেন, আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই, আপনি যে নামাজ পড়ছেন, আপনার নামাজটার মধ্যে ইসলাম আছে কি নেই, ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। কথা আবার বুঝতে পারছেন কি পারছেন? বর্তমান সময় লক্ষ্য করুন যে আমরা বহু মানুষ এমন আছি যে ভুলেই গেছি যে মরবো না। সে আমরা একটা কবিতা পড়েছিলাম না, শেষ তাকে যারা ইহা মনে করে আমরাই চিরজীবী না হইব ক্ষয়, পড়েছিলাম আমরা ছোটবেলায়। তো বর্তমান যুব সন্ধিক করে সৃষ্টির মোহে মেতে গিয়ে, দুনিয়াবি লোভ লালসার মধ্যে গিয়ে, মুখে ওলিয়া উলিয়াদের ভালোবাসি, দাদা হুজুর ভালোবাসি, মুখে নবী রাসূলের কথা বলে আর হাম বড়াই করে বলে আমরাও নামাজ পড়ি, রোজা রাখি, আমরাও পীর মানি, ফুরফুরা সিলসিলা মানি। এবার তাদের মানার জন্য সামনে কাদেরকে তারা দলিল দান করাচ্ছে? নামধারী ভেকধারী কিছু মানুষ, যারা কখনো বংশের সঙ্গে মুজাদ্দেদে জামানের সঙ্গে লাগে, কাদেরকে সামনে দান করাচ্ছে? যারা ভেকধারী মানুষ, আলেম ওলামা তো নয়, বরং আলেম আলেম ভাব দেখায়, তারা কাদেরকে সামনে হাতিয়ার হিসাবে নিয়ে চলছে? যারা তো পরেশগার নয়, কিন্তু ভাবে ভুবে কথাই বার্তায় পরেশগার ভাব দেখায়, হচ্ছে মুখে বলে ওলিয়া উলিয়াদের মহব্বত করি, আমরাও নামাজ পড়ি, আমরাও মুসলমান, আমরাও এই আমরাও সে, অনেক কথাবার্তা বলে।
প্রকৃতপক্ষে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এক সময় তার পেচ্ছাপ যে ব্লিডিং হতে আরম্ভ করেছিল, জানেন কে? রাসূলের সাহাবা। কোন সাহাবা? যে সালমান ফারসি, যিনি বলেছিলেন রাসূল আমাদেরকে কিছু শোনান, আমাদের কিছু নসিহত করুন। বলছে মরতে গেলে ঈমান নিয়ে কবরে যা, মরতে গেলে ঈমান নিয়ে কবরে যা। আর ঈমান নিয়ে কবরে যাবে, কতগুলো প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তরগুলো ঠিক করে দিবি, তারপরে একটা সূরত দেখাবে, ওই সূরতটা আমি থাকবো, ঠিক মতো বলবি, ঠিক উত্তর দিতে পারলে কবরের একদিকের পর্দা তুলে দেওয়া হবে, এয়ার কন্ডিশনের এয়ার, ঠান্ডা মৃদু বাতাস আসবে, ফল ফ্রুট আফ্রোক আসবে, একই রকম দেখতে, বিভিন্ন স্বাদ, যত পারবি তত খাবি। তুই ঈমান নিয়ে কবরে যা, তোর কবরটা ওই ভাঙড় থানার কোনো কবর হবে না, তোর কবরটা হবে আল্লাহর জান্নাতের একটা অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দ্বারা শুনেছিলাম এই হাদিসটা? সালমান ফারসি দ্বারা। সেই সালমান ফারসি বলছে আমার পেচ্ছাপ দিয়ে ব্লিডিং হচ্ছে। একজন সেই পেচ্ছাপটা নিয়ে একটা ইহুদি ডক্টরের কাছে গেল। সে ডক্টর বলল যে এটা যাতা কোনো মানুষের পেচ্ছাপ নয়, এটা খুব সাধক ব্যক্তি, খুব গভীর চিন্তাধারার মানুষেরই। এসে বলল হুজুর, ডাক্তার বলছে আপনার পেচ্ছাপ দিয়ে ব্লিডিং হচ্ছে আর খুব গভীর চিন্তার মানুষ, কেন এমন হচ্ছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছে যে কদিন ধরে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করছিলাম, আর আল্লাহর কোরআনের মধ্যে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না, ওয়া লা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা, কখন মরবে? বরং তখনই মরো, ও আনতুম মুসলিমুন, যখন মুসলমান হতে পারবে তখনই মরো। এখন মুসলমান কিভাবে হবে? দাদা হুজুরের মাজারের সামনে যে ফটো তুলে চলে এলেন আমি মুসলমান, মক্কা শরীফ থেকে ঘুরে চলে এলেন আমি মুসলমান, কলমা পড়ছি আমি মুসলমান, ঈদ পড়ছি আমি মুসলমান, জুমা পড়ছি আমি মুসলমান। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? কেবল যদি আপনার শরীয়তের কোন বিধানের ধার না ধরেও আমি নিজেকে মুসলমান দাবি করি, কতদূর আমার ঈমানের উপর এতেবার আছে এটা বলা মুশকিল, বলতে পারবে না কেউ। আমার রাসূল তাই বলছেন, কাম মিন কায়িমিন লা ইয়াকুমু ইল্লা আশ-শাহরু ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা আজ-জুআ। পৃথিবীর বুকে বহু এমন মানুষ আছে যারা সারা জীবন ধরে রোজা রেখে যায় এবং সারা রাত ধরে নামাজ পড়ে যায়, কিন্তু আমি বিশ্বনবী মুহাম্মদ বলছি তার নামাজও হয় না, রোজাও হয় না। কেন হয় বলুন তো? তবে সে নামাজ পড়েছে, কপাল টুকা তার সার হয়েছে, রোজা রেখেছে, পেটে পাথর বেঁধে শুকিয়ে থাকা তার সার হয়েছে। বাকি আপনাকে টেনে পার করে নিয়ে যাবে, আমার হুজুর আছে, আমার এই আছে, সেই আছে। আপনার হুজুর হয়তো বড় জোর আপনার নামটা যে মমতা ব্যানার্জিকে বলতে পারবে, আপনার হুজুর হয়তো বড় জোর আপনার নামটা যে বুদ্ধবাবুকে বলতে পারবে, আপনার হুজুর হয়তো বড় জন নামটা টেনে নিয়ে যে আপনার কোন নেতা লিডারের কাছে একটু সুপারিশ করে দিতে পারবে। কিন্তু আপনার যদি হাল খারাপ হয়, আপনার এই মেহরাব হুজুর আপনাকে টেনে টেনে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে না, কারণ আখেরাতে কোনো সুপারিশ চলে না, আখেরাতে কোনো দাবি দাবা চলে না, আখেরাতে খারাপ কেউ ভালো সাজানো যাবে না, কারণ সেখানে ইনসাফের তারাজু, ইনসাফের দাঁড়িপাল্লা থাকে। আপনার ভুলটা ভুল হবে, ঠিকটা ঠিক হবে। দুনিয়ার জমিনে আপনি যত জুলুম করবেন, চুন চুন করে তিল তিল সেখানে বিচার হবে। আর বিচারে যখন পাশ করবে, আল্লাহ রাসূল বলবে, যা তোদের উপর আমি খুশি হলাম, আল্লাহ দয়ার জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মুআবিলাত যদি গন্ডগোল হবে, এই হুজুর, সে হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, মেহরাব হুজুর, এখানে যাই করো, কোন হুজুর কিন্তু আদতে তোমাকে পার করতে পারবে না, কারণ তুমি সর্বনাশ করে এসেছো দুনিয়ায়। আমার কথা কি শুনতে আপনাদের খারাপ লাগলো নাকি?
হক কথা সত্য কথা শুনতে গেলে একটু খারাপ লাগবে, একটু কুটকুট করবে, চিড়বিড় করবে, জ্বালা জ্বালা করবে, কিছু করার নেই, সত্য শুনতে হবে। কারণ কবরে গেলে, আমি যার কথা বলছি, কবরে গেলে আমাদেরকে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে, জোরে বলুন, সবাই মিলে বলুন। তাহলে আমরা কনফার্ম আছি তো যে কবরে যাকে শোয়াবে কি বলবে? বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে শোয়াবে। আর দুনিয়ার জন্য যারা রাসূলের উম্মতদের গায়ে হাত তুলবে, দুনিয়ার জন্য যারা রাসূলের উম্মতদের উপর জুলুম করবে, দুনিয়ার জন্য যারা রাসূলের উম্মতদের উপর সিতম করবে, দুনিয়ার জন্য যারা রাসূলের উম্মতদের উপরে আপনার কি বলে মারধর করবে, রাসূলের উম্মতদেরকে যারা ভয় দেখাবে, ডর দেখাবে, তাদের কবরে কি যাওয়ার সময় এই কথা বলবে? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে বুদ্ধদেব ভট্টাচার্য বলবে? ওয়ালা মিল্লাতে মমতা ব্যানার্জি, ওয়ালা মিল্লাতে বুদ্ধদেব ভট্টাচার্য, ওয়ালা মিল্লাতে মেহরাব সিদ্দিকী, ওয়ালা মিল্লাতে বলা যাবে না। কথা আপনারা বুঝতে পারছেন? লাফাচ্ছেন কেন অত? কওমে মুসলিম, আমার রাসূল কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো লিডার ছিলেন না, ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহেনশাহ বা বাদশার মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো লিডার ছিলেন না, আমেরিকার বারাক ওবামার মতো লিডার ছিলেন না, জো বাইডেনের মতো লিডার ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো লিডার ছিলেন না, মোগলি সাম্রাজ্যের শাহজাহান আকবরের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ, বাদশাদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে কেবল দুনিয়া নয় দোনো আলমের শাহেনশাহ করেছে, ও যে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুসলমান কোনদিন এ স্বপ্ন দেখে না যে দাদাদের ধুতি ধরে জান্নাতে যাব, এ স্বপ্ন দেখে না যে হুজুরের ফতুই ধরে জান্নাতে যাব, এ স্বপ্ন দেখে না দিদির আঁচল ধরে জান্নাতে যাব। মুসলিম স্বপ্ন দেখে জান্নাতে গেলে আমিনার বেটা মুহাম্মদ, আমাদের কলিজা, আমার রাসূলের দামান ধরে যাব। জোরে বলা যাবে? আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সেই মিটিংয়ে আজ আমরা বসেছি, তার আলোচনা শুনতে আজ আমরা বসেছি। মেহরাব হুজুরের লম্বা পিরহান থাকবে না জান্নাতে যাওয়ার জন্য, যে পিরহান যে ধরতে হবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? অতএব তিনি কি বলছে? সালমান ফার্সি বলছে ওয়ালা তামুতুন্না, তোমরা খবরদার মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে না পারছো। তাই তিনি বলছে আমি সালমান ফার্সি, আমার বড় ভয় করে যে আমি মরার সময় মুসলমান থাকবো তো। কে ভয় করছে? আরে বলুন কে ভয় করছে? হযরত সালমান ফার্সি। আর তা নালে যদি মুসলমান থাকবো কিনা ভয় করছে নবীজি সাহাবা হযরতে সালমান ফার্সি, যাদের জন্য দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুখবর আছে, সে টেনশনে চিন্তায় পেচ্ছাপ দিয়ে রক্ত চলে যাচ্ছে। চিন্তা তার করা দরকার না আমাদের করা দরকার? ঠিক করে বলুন তো, তার চিন্তা আছে? বলছে যারা রাসূলকে দেখেছে তারা জান্নাতি, মানে সাহাবায়ে কেরামরা জান্নাতি, ঈমান নিয়ে দেখেছে। যারা নবীজিকে ঈমান নিয়ে দেখেছে তারা জান্নাতি, এবং তাদেরকেও যারা ঈমান নিয়ে দেখেছে তারাও জান্নাতি, আবার তাদেরকেও যারা ঈমান নিয়ে দেখেছে তারাও হলো জান্নাতি। তাহলে নবীজিকে দেখেছে সাহাবারা জান্নাতি, সাহাবাদের দেখেছেন তাবেঈনরা, তারাও জান্নাতি, তাবেঈনদের দেখেছেন তাবা তাবেঈন, তারাও জান্নাতি। ইসলামের স্বর্ণযুগ খায়রুল কুরুন আপনারা পড়েননি, শুনেননি? আপনাদেরকে আদায় করে নিতে হবে। ওয়াজ শুনতে বসেছেন নবী দিবসের, আর ঘটনা শুনছেন মহরমের। পাবলিক ক্যান অ্যাপ্রিসিয়েট, আমিও চালিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, ভালো। কিন্তু নবী দিবসের সময় নবী দিবসের তাৎপর্য শুনেন, মহরমের সময় মহরমের তাৎপর্য শুনেন, রজবের মাসে মেরাজ শোনেন। কি কথা বুঝতে পারছেন? বুকা মুসলমানের দল হুজুর ফাটিয়ে দিয়ে চলে গেল।
কি ফাটিয়ে দিয়ে গেল, বলছি এত সুন্দর একটা কাহিনী ধরেছিল না, তুই কাহিনী শুনতে এসেছিল এখানে? তারপরে এর ঝাড়ের বাঁশ এনে ওর পিছনে, ওর ঝাড়ের বাঁশ ওর পিছনে, এ খারাপ ও খারাপ, ও ভালো নয় ও মন্দ। আরে বাবা, কাউকে খারাপ লাগে মন্দ লাগে যা লাগে ঘরে তার সঙ্গে মিটমাট করে দিন পাবলিকের সামনে। এখান থেকে যে বলছে, এই যে ইউটিউবার গুলো এতগুলো বসে আছে, এদের এখানে আপনি কি ভাবছেন আপনার এখানে দেখছে? এটা আমেরিকা থেকে লোক দেখছে, সিঙ্গাপুর থেকে দেখছে, লন্ডন থেকে দেখছে, জাপান থেকে দেখছে, জার্মান থেকে দেখছে, হোল ওয়ার্ল্ড এরা এখানে পৌঁছে দিচ্ছে যারা বসে আছে। আর আপনি দুর্নাম বদনাম গীবত করা আপনার মুখে তো সাজে না। আমার কথাটা তোমরা বুঝতে পারছো কি পাচ্ছেন? মুরব্বীরা বুঝতে পাচ্ছেন? আমাদের লেভেলটা তো তাই করতে হবে। ধর কাছে ধরে আছে সব শিয়ালের একরা, হুক্কা হওয়া কদিন চলবে? আর আপনারা মহব্বত করছেন, একটা দায়রার মধ্যে থেকে মহব্বত করুন, যে কোন কোন কথাগুলো শুনে মহব্বত করতে হবে আর কোন কথাগুলো শোনা চলবে না। হুজুর যখন দিনের কথা বলবে শুনবো, হুজুর যখন ধর্মের কথা বলবে শুনবো। যে হুজুর এখানে ওয়াজ করবে, হুজুর মানে ফুরফুরা হুজুর আমি বলছি না, যে হুজুর এখানে বসে বলবেন সে যখন দিনের কথা বলবে শুনবো, কোরআনের কথা বলবে শুনবো, হাদিসের কথা বলবে শুনবো। কথা বুঝতে পেরেছেন? ইজমা কিয়াসের কথা বলবে শুনবো, শরীয়তের বিধানের কথা বলবে শুনবো, নবীজির কথা বলবে শুনবো, অ্যাকর্ডিং টু ইসলাম যেগুলো প্রয়োজন বলবে শুনবো। কিন্তু এখানে বসে এর দালালি করব, তার দালালি করব, উস্কানি দেবো, মারামারি লাগাবো, ঝগড়া করব, ওর বিরোধিতা করব, শুনবো না। পিছনের ভাইরা বুঝতে পারছেন আমার কথা? কারণ এখানে আমরা ধর্ম শিখতে এসেছি। কথা বুঝতে পারছেন তো? বলুন ভাইজান, আপনি এসব কথা বলতেন না, এখন বলছেন কেন? প্রয়োজন আছে তাই বলছি। আমারও কিছু দায়বদ্ধতা এই বাংলাদেশ ভিডিওতে আছে। আর যদি বলেন না শুনবো না, টেনশন নেই, বাইরেও অসুবিধা হয় না আমার। এ রাজ্যের বাইরেও কোনো জায়গায় অসুবিধা হয় না, দেশের বাইরেও আল্লাহ শুকর করে যে যে জায়গায় যায় আমার কোনো অসুবিধা হয় না, সেদিকে রয়ে যেতে পারি। কিন্তু হক কথা, সঠিক কথা বলে এসেছি বরাবর। হক কথা, সঠিক কথা আপনাদের তাই বলছি। এই মজলিসে বসে কি শুনতে হয় আর কি শুনতে হয় না বাকি রইল। আপনি বলবেন যে ভাইজান আপনি কদিন আগে পদ্মপুকুরে আর একটা জায়গায়, কি জায়গায় ছিলাম গো, নারায়ণপুরে একটা সবাই এসেছিলেন, সেখানে আপনার মুখে জাতির কথা কিছু শুনলাম, কওমের জন্য কিছু বললেন শুনলাম। হ্যাঁ রাইট, সেগুলো ছিল আমাদের শরীয়ত মোতাবেক আমার রাসূল যেগুলো শোনাতে বলেছেন, বলতে বলেছেন, সেগুলোই বলেছি। তার পিছনে কোরআন হাদিসের দলিল আছে। আমি তাও বলতাম না যে এইসব কথাগুলো বলতে হয়, কারোর কাছে শিখে ফেলেছিলাম ভুল করে, তাই আমি বলছিলাম। কথা বুঝতে পারছেন তো? না, তুমি আমার ভাইকে মারবে আমি বলবো না, তুমি জুলুম করবে আমি বলবো না, তুমি সিতাম করবে আমি বলবো না, তুমি চোখ রাঙাবে আমি বলবো না, তুমি শাসাবে আমি বলবো না। কেন বলবো? কেন বলবো না? কথা বুঝতে পারছেন? অতএব শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যতার সঙ্গে থাকতে হবে। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা একটা শিক্ষা দিয়েছিলেন আমাদের, কারণ দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। বিশ্বের বুকে যদি সর্বকালের শ্রেষ্ঠ লিডার কেউ হয়, ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। এটা মুসলমান আমি নয়, একজন খ্রিস্টান মানুষ এটাকে স্বীকার করেছে এবং তার উপর বই লিখেছে তারা। আমার রাসূল, একটু মন দিয়ে শোনেন, একটু বলি কেন বলছি। আমার রাসূল এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর হযরত উসমান গনি খুব নরম মনের মানুষ ছিলেন, কিন্তু অত্যন্ত বড় মানে অতি ধনী লোক ছিলেন, অনেক পয়সাওয়ালা মানুষ ছিলেন। উসমান গনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার রাসূল হেঁটে যাচ্ছেন, পিছনে পিছনে উসমান গনি, আমার নবী যাচ্ছেন, উসমান গনি পিছনে আছে। কিছু তো যাওয়ার পর আমার রাসূল দেখলেন রাস্তার ধারে উত্তপ্ত মরুভূমির উপরে, উত্তপ্ত মরুভূমির উপরে একটি মেয়ে পড়ে আছে, আর মুখ দিয়ে গু গু করে শব্দ বার হচ্ছে। ছোট্ট ঘটনা, আমি ঘটনায় বেশি সময় দিই না।
আমার নবীজি বললেন উসমান, জি হুজুর। অত ধনী লোক, জি হুজুর। তুমি আমায় 500টা শাড়ি দেবে? বললেন না। তুমি আমায় 300টা লুঙ্গি দিয়ে যাবে? না। তুমি আমায় 200 কোরআন শরীফ দিয়ে যাবে, গরিবদের পড়াবো? না। কারণ আপনাকে দিতে গেলে কোথায় দিতে হবে? আপনার নিজের এলাকায় দিতে হবে। আপনার এলাকায় ছেঁড়া কাপড়ে মানুষ নামাজ পড়ছে, আর আপনি আমাকে যে দিয়ে আসলে হবে না। আমার নবীও তার শিক্ষা দেয়। উসমান গনিকে কি বললেন? অত ধনী লোক, কিন্তু উসমান একটা কাজ করতে হবে। কি হুজুর? ওই বুড়ি মানুষটা যে পড়ে মারা যাচ্ছে, গু গু করে শব্দ করছে, ও সেবা করতে হবে, পারবে? শিওর হুজুর পারবো। যাও, ওকে তুলে বাড়ি নিয়ে যাও, আমার বাড়ি নিয়ে যাও। উসমান গনি সোজা গেলেন, বুড়িটার কাছে পৌঁছাতেই উসমান গনি দেখলো বুড়ির বুকেতে মানাতের মূর্তি। লাত, উজ্জাত, মানাত, হাবল ওদের খোদা, কুফারে কুরাইশদের খোদা, মানাতের মূর্তি। উসমান গনি ফিরে এসে বলছে, হুজুর ওকে তো তুলে নিয়ে যাব, কিন্তু ওর বুকে তো মানাতের মূর্তি আছে, তো ওকে কি আমি নিয়ে যাব? আপনি তো বলেছেন আল্লাহ ছাড়া, মানে ওকে তো নিয়ে যাব, কিন্তু মানাতের মূর্তি আছে, ওর দিকে আমার চোখ পড়ে যাচ্ছে। মেয়েটাকে তো আমি তুলে নিয়ে যাবই, কিন্তু আমার চোখ পড়ে যাচ্ছে, অসুবিধা নেই তো? বলছে ওটা কোনো অসুবিধা নেই, ওর বুকে যারই মূর্তি থাক না কেন, তোমাকে যে সৃষ্টি করেছে ওকেও সে সৃষ্টি করেছে। এক কাজ করো, ওকে তুলে আমার বাড়িতে নিয়ে চলো। সুবহানাল্লাহ বললেন, মাশাআল্লাহ। ওকে তুলে আমার বাড়িতে নিয়ে চলো। উসমান গনি যে কাছে গেলেন, মাশাআল্লাহ, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্দর দেখতে এই চেহারা। উসমান গনি যে বলছে, বুড়িমা, চোখটা তুলে দেখেছি। আর যখন মুখে দাড়ি আর মাথায় পাগড়ি দেখলো, সঙ্গে সঙ্গে বুড়িটার জান জ্বলে গেল। কারণ ও যে মুসলমান, ও যে মুসলমান। অতএব এই যে জাত পাতের যে ভেদাভেদের ব্যাপার, এটা এই যুগ নয়, আজ থেকে 1500 বছর আগের যুগে ছিল, এই যুগে নেই। অতএব এখন আধুনিক যুগ। এরপরেও যারা জাতপাতের কথা বলে, যারা জাতপাত দিয়ে ভেদাভেদ করে, যারা বারবার বলে মুসলিমরা এই মুসলিমরা সেই, ওরা জানে না, ওরা বোকা, ওরা বোকা। আর এদের বোকামির মধ্যে পড়ে আপনার দেশভক্তির প্রমাণও এদেরকে দিতে যাবেন না, কারণ ওরা হচ্ছে বহিরাগত। ওরা এনআরসি হবে, এনপিআর হবে। আমাদের দেশে পাট্টা করা কিছু জমি পাবে, ওই জমির লোভে দরদ দেখাচ্ছে। আসলে ওরাই তো আমাদের দেশে ঠাঁই নেই, আর ওদের কাছে আবার আমাদের প্রমাণ দেবো নিজের দেশের লোক হয়ে। আমার ওয়াজটা আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমার এই দেশের ওদেরই তো ঠাঁই নেই, ওরাই আশায় বসে আছে কখন শরণার্থী ঘোষণা করে আমাকে 1 ছটাক জায়গা দেবে। ওই 1 ছটাক জায়গা পাওয়ার উদ্দেশ্যে ওদের দেশভক্তি মহব্বত। তো ওদের কাছে আপনি দেশভক্তির প্রমাণ দিতে যাবেন না, ওরা নিজেরাই তো বহিরাগত। কিন্তু আমার দেশের হিন্দু মুসলিম, আমার দেশের বৌদ্ধ খ্রিস্টান, যারা এদেশের মাটিতে জন্মেছে, যারা এদেশের জন্য প্রাণ দিয়েছে, যারা অন্য দেশ থেকে বহিরাগত হিসাবে যাদের পূর্বপুরুষরা এদেশে আসেনি, তাদের মুখে এইসব কথা শুনতে পাবেন না। তাদের মুখে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সব এক হয়ে আছি। আর যারা ওই বাইরে থেকে পূর্বপুরুষরা এসেছে, আসার পর এখানে জাগার পাট্টা নেওয়ার জন্য দেশের দরদ দেখাচ্ছে, এদেরকে কাজে লাগাচ্ছে। ওই দিল্লি থেকে আসা কিছু মোটা মোটা লোক আসে না, ভাই ও বহনো করে এসে, মেরে মিত্র, এসব করে, শোনেন না, এদেরকে তারা রসদ জুগাচ্ছে। আর মুখে একটা জিনিস করে দিয়েছে কি, আমি কদিন আগে দেখবেন মোবাইল চালু করলেই অ্যাড এসে যায়, ঠিক আছে? মোবাইল চালু করলে অ্যাড আসে না? হঠাৎ অ্যাড চালু হয়েছে, একটা অ্যাড দেখবেন 5 সেকেন্ডে স্কিপ করা যায়, আর একটা লম্বা চলতে থাকে। হঠাৎ সেই অ্যাডটাই দেখলাম, একজন একটা আপনার কোন স্টিকার, যে স্টিকারটাই কোনো ভগবানের স্টিকার আর কি, নিয়ে হঠাৎ তার গালে লাগে। সেই অ্যাডটাই মানে মেয়েটা জিজ্ঞাসা করছে যে তুমি এটা এখানে লাগালে কেন? বলছে মার খাওয়া থেকে বাঁচার জন্য।
কথা বুঝতে পারছেন? লাস্টে লিখে দিচ্ছে অ্যাডটা কিসের, পিকে বলে লিখে দিল যে এই সিনেমাটা আগামীতে এত সময়ে চালু হবে, পিকে বলে লিখে দিল। অ্যাড কি দিচ্ছে, যে লোক তাড়া করেছে এবার মারবে, মার খাওয়া থেকে বাঁচার জন্য একটা ঠাকুরের স্টিকার নিয়ে গানে লাগিয়ে দিল। বলছে ই ক্যা হয়? তখন ও বলছে ইয়ে সেলফ ডিফেন্স হ্যায়, কারণ আমাকে মারতে এলি গালটা দেখিয়ে দেবো, ঠাকুর আছে আর কেউ মারবে না। অন্যায় করতে করো, দোষ করতে করো, ভুল করতে করো, বাঁচার জন্য ধর্ম দোহাই দাও। তো এদের কোনো পাত্তা নেই, না এদের হিন্দুরা পছন্দ করে, না এদের মুসলিমরা পছন্দ করে। এরা সাম্প্রদায়িক বিষ ছড়াবার জন্য ঢাল হিসাবে নিজের ডিফেন্স, নিজের বংশ বিস্তারের জন্য কি করছে, ঠাকুরকে, মর্যাদা পুরুষোত্তম রামকে, বিভিন্ন দেবদেবীকে, ধর্মীয় ওকেশনকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যেও সাম্প্রদায়িক বিষ ছড়াবার চেষ্টা করছে। আমার বুঝতে পারছেন কি পারছেন না? আমার দেশে হিন্দু মুসলিম প্রত্যেকেই সতর্ক, এদেরকে পাত্তা দেয় না। আর যদি এই ধরনের সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি পায়, সেটা দমন করার জন্য কেবল মুসলিমরাই শপথ করে নামেনি। সাম্প্রদায়িক শক্তি, অশান্তি, কি বলে, এই ধরনের অশুভ শক্তি যখন আমাদের বাংলায় আসবে, ওটা দমন করার দায়িত্ব যতটা হিন্দুর, ততটা খ্রিস্টানের, ততটা বৌদ্ধর, ততটা ইসাইর, ততটা মুসলমানের। যারা ভারতীয় আমাদের সকলের, যারা বঙ্গবাসী আমাদের সকলের উচিত যে সেই সব অশুভ শক্তিকে আমাদেরকে দমন করতে হবে। কথাটা বল, বুঝতে পারছেন কি পারছেন? আমার ভাইরা, তো আমার নবীজি কি শিখিয়ে দিলেন, যাও ওকে তুলে নিয়ে আসো। উসমান গনি যখন ওকে তুলে নিয়ে আসতে গেল, সঙ্গে সঙ্গে উসমান গনিকে দেখে বলছে, হালাত কেলাবুল আহমদ, তুমি কি মোহাম্মদের কুকুর? তুমি কি মোহাম্মদের কুকুরদের মধ্যে একজন? আমার রাসূল শুনে ফেললেন। আমার নবী ভাবছেন, আহারে উসমান গনি কত ধনী লোক, আমাকে কত ভালোবাসে, অথচ তাকে এইভাবে অপদস্থ করলো। উসমান গনি নবীর কাছে আসতেই আমার রাসূল বলছে, উসমান, ও তোমাকে থুতু ছিটালো তোমার মুখে, দেখলাম ও থুতু দিল তোমার মুখে, ও তোমাকে গালাগাল করলো, ও খুব খারাপ। উসমান গনি বলছে, হুজুর না, কেন এমন করে বলছেন? এমনকি ও বললো তুমি নাকি আমার কুকুর, এই কথাও বললো। বলছে, হুজুর ও তো ঠিক বলেছে। বলে কি? হুজুর বুড়িটার বদনাম করবেন না, আপনাকে এতই ভালোবাসি, আমাকে যদি মারে, কেটে ফেলে, আর শত অপমান অপদস্থ আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার ভালোবাসায় আমি নিজের জীবন দিতেও প্রস্তুত আছি। আমার রাসূল বলছে, কেন এত ভালোবাসিস বাবা? বলছে, আপনি তো আমার ঈমান। হুজুর ওই বুড়ি একটা কথা বলেছে, আমি নাকি আপনার কালবা, আপনার কুকুর। হুজুর কথাটা ঠিক বলেছে, আমার মনের বড় তামান্না, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমি উসমানকে যেন মুহাম্মাদের কুকুর বলেই ডাক দেয়। ওই বুড়িটা আমাকে যা বলে ডাকলো, কিয়ামতের দিনে যেন আল্লাহ আমাকে ওই নামেই ডাকে। বলেন না সুবহানাল্লাহ। উপরের পিছনের ভাইরা সুবহানাল্লাহ বলছেন নাকি এদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে, নাকি ফার্স্ট গ্যালারিতে মাল বেশি আছে, একটু ইনকাম বেশি আপনাদের? জোরে বললে অসুবিধা আছে? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আপনারা চুপ থাকেন তো, এইবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের বলতে বলুন, ওরা বলুন সুবহানাল্লাহ। না বলতে কুটুমায় হেল্প করছো। চলো, কেন বলতে বললাম বারবার? যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলছে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হবে, আর এত বড় গাছ, সেই গাছটার এদিক থেকে ওদিক পর্যন্ত একটা কাওয়া, একটা কাক উড়ে যাওয়ার সময় গাছটা এত বড় গাছ লাগাবে যে গাছটার এ মাথা থেকে ও মাথা একটা কাক উড়ে যেতে যেতে মধ্যে মারা যাবে, তাও গাছটা শেষ করতে পারবে না। ওই গাছটা কার হবে? যে সুবহানাল্লাহ বলছে তার জন্য এই গাছটা হবে। বলুন সুবহানাল্লাহ। এটা কাক কদিন বাঁচে? আইডিয়া? এনে আইডিয়া? 5 বছর, 10 বছর, 20 বছর, 5-10 বছর, 20 বছর, কি তাই তো নাকি? কিন্তু হায়াতুল হাইওয়ান বলে একটা কিতাব আছে, তার মধ্যে দেখবেন বলছে সব থেকে প্রাণীদের মধ্যে যে প্রাণীগুলো বেশি প্রাণ পায়, হায়াত পায়, তার মধ্যে কাক কিন্তু একটা।
এবং সেই সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবীর জমানার কাজ এখনো হয়তো দু একটা বেঁচে আছে। আল্লাহ এত হায়াত দেয়। দেখবেন আমাদের পাড়ার ছেলেরা যখন বসে আড্ডা মারে, মোড়ে টোড়ে রকে টকে বসে, দেখবেন এক দল কুকুর আসে। আশ্বিন কার্তিক মাসে দেখবেন ওই কুকুরগুলোকে দেখে বলে, আল্লাহর কিরে এতরা কুকুর, এই 20-50টা কুকুর, একটাও চেনাশোনা না। ঠিক দেশি ভাষায় বলে একটা কুকুরও চেনাশোনা নয়, সব বাইরে। তার মানে জীবজন্তুকেও চেনা যায়, কিন্তু কাককে দেখে চিনতে পারবেন? একটুলি দেখেন, একটু পরে আবার সেই কাকটাকে দেখেন, চিনতে পারবেন না। কি অন্যটাকে দেখেন, চিনতে পারবেন না। সব এক। কি বুঝতে পারছেন না? তো বলছে হায়াতুল হাইওয়া। দেখবেন আমার কথা আবার উল্টো সিধা মানে করবেন না। আমার ওয়াজ করা এখন ঘাট হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছেন? আপনাদের এই পাশে কদিন আগে আমি একটা জলসায় এসেছিলাম, ভোজের হাট, একটা কোন জায়গা বলে, পাগলা কি পাগলাপাড়া না, পাগলাপাড়া বক্তি মাউন্ট, ওটা এলাম। এই রাস্তায় একটা জলসায় এসেছিলাম। হ্যাঁ রাইট, বড়ালির এখানে একটা এসেছিলাম। সেখানে আমি একটা ওয়াজ করেছি, আর এই ইউটিউবাররা সব সম্প্রচার করেছে আর থামলিং করে। কি বাপরে বাপ, কঠিন থামলিং। আমি নিজে মাঝে মধ্যে চমকে উঠি, কি কেস হলো? কদিন আগে কি একটা থামলিং দিয়েছিল, কি খেলা হবে পুরনো হয়ে গেছে না, আর একটা দিয়েছিল, কি ভুলে গেলাম। হ্যাঁ আমি 50 কোটি। মানে এদের মাথায় আল্লাহ ক্রিয়েটিভিটি দিয়েছে, কি দেয় আর এমন দেয়, ও দেখলি মনে হবে খুলে দেখি কি আছে। তো যেটা আমি বলছি, একটা সর্বনাশে থামলেন এমন একটা দিয়েছিল। ওইখানে জলসা করতে এসে আমি বলেছি, বাবারা বাপ বেটাই ঝগড়া করবে না, মা বেটাই ঝগড়া করবে না, ভাগনা ভাগনিতে ঝগড়া করবে না, মামা ভাগনায় ঝগড়া করবে না, ভাই ভাই ঝগড়া করবে না, চাচা ভাইপো ঝগড়া করবে না। কথা বুঝতে পেরেছেন? এতগুলো বললাম, খালি ছোট্ট করে ওইটুকু তুলে দিয়েছি। দিয়ে আমি বললাম যে দেখো, খালি সুবহানাল্লাহ বললে হবে না। ভাইয়ের উন্নতি ভাই সহ্য করতে পারছে না, বেটার উন্নতি বাপ সহ্য করতে পারছে না, ভাইপো আগিয়ে যাচ্ছে চাচা সহ্য করতে পারছে না। এদের দোষ নেই, দোষ তো আপনাদের। ওই ভাই ভাই বললাম তখন হাসলেন না তো, বাপ বেটা বললাম তখন হাসলেন না তো, আর চাচা ভাইপো বলতে হাসছেন কেন? না, তবে কেসটা কারা খাওয়াচ্ছে? এরা না আপনারা? এবার আপনাদের এই অ্যাপ্রিসিয়েশন, ওরা থাম্বনেইল তৈরি করে দিল, দিয়ে একদিকে আব্বাসের ছবি দিয়ে দিল, আর একদিকে এনিওয়ান কারো একটা ছবি দিয়ে দিল। দেওয়ার পর আমার এরকম আগুল দেওয়া আছে, দিয়ে আমি দেখাচ্ছি ভাইপোর উন্নতি চাচা সহ্য করতে পারছে না। মাথায় আসে কোথা থেকে তোমাদের এসব? আবার তীর চিহ্ন দিয়ে আছে। এরকম আমি কাউকে বলেছিলাম, সে আমাকে তখন উত্তর দিল, ভাইজান কথাটা তো কাঁটায় কাঁটায় মিলে যায় বলে তাই দেয়। আমি কোন কথাটা? চাচা ভাইপোটা? বলছে না সবগুলোই। আর যাক, সবগুলো মেলে ঠিক আছে, একটা মিলিয়ে যেন আমায় কেস খাইও না। আর যদি কেস খেয়ে যায় কিছু করার নেই। কেন বলেন তো? আমার আইডাল কি জানেন? আমার আইডাল হচ্ছে মুজাদ্দেদে জামান। আমি যাকে ইতিহাসের পাতায় দেখেছি, আমার মুজাদ্দেদে জামানের খেদমতটা দেখলে কলিজাটা ফেটে যাবে। আজকে দামি দামি গাড়ি করে আমরা ঘুরছি, আজকে পয়সা টাকার অভাব নেই আমাদের। মুজাদ্দেদে জামানের খেদমতটা দেখেছেন? আজকে সেই কষ্টটা করেছিল বলেই মেহরাব সিদ্দিকী ভালো গাড়িতে বসতে পারছি। আজকে সে কষ্টটা করেছিল বলেই আজকে আপনারা এই 2-3 পুরুষ পার হয়ে গেছে, তাও আদবের সাথে দাঁড়াচ্ছেন। আমি বেমরুয়াত নয়, আমি অকৃতজ্ঞ নয় যে মুজাদ্দেদে জামান আবু বকরকে ভুলে যাব। এই যে দুনিয়ার নেতাদের স্বার্থে, লিডারশিপের স্বার্থে আমি নিজের অস্তিত্বকে হারিয়ে দেবো না, আমি পারবো না। যার জন্য পারলে নিজে করব, কিন্তু কারো দালালি করব না। কথা বুঝতে পারছেন? কোন দিদির করব না, কোন দাদার করব না, পারলে নিজে করো, কিন্তু কারো দালালি করো না।
তারা আমার বুঝতে পারছে না। ভালো কাজ সমর্থন করো। রাস্তাঘাট তৈরি হচ্ছে, মাশাআল্লাহ সরকার ভালো কাজ করেছে, আমি বলি তো। কন্যাশ্রী ভালো প্রকল্প, আমি বলি তো। যুবশ্রী ভালো প্রকল্প, আমি বলি তো। 2 টাকা কেজি চাল দিচ্ছে, ভালো প্রকল্প, আমি বলি তো। ভালোটা ভালো বলবো না? তখন কোনো টিএমসি ছেলে বলে না যে ভাইজান আপনি রাজনীতি করছেন, আমি বলি, তখন বলে না, তখন সেটিংটা ভালো থাকে। না না সত্যি কথা বলেছে। আর যেই বলি চালা খচ্চর হারাম খোর, তুই আমফানের মাল ঝেড়ে খেলি কেন, অমনি তোমার কলিজা ফেটে গেল, ভাইজান বলছে। যখন বলি চাকরি কেন এত নিচে নেমে গেল, তখন তোমার কলিজা ফেটে গেল। যখন খারাপটা বলা যাবে না, ভালোটাই বলবে। তো ভালোটা তারাই বলবে যারা তোমাদের পেটুয়া, তারা বলবে। আমি তো কারো পেটুয়া নয়, আমি সত্যটা সত্য বলবো, ভালোটা ভালো বলবো। আমার মেয়েও সাইকেল পেয়েছে, বলবো না? কিন্তু যখন দেখছি তোমার ভাই, তার মধ্যে ক্যাপাবিলিটি আছে, পটেনশিয়ালিটি আছে, তার মধ্যে যোগ্যতা থাকার পরেও দৌড় ঘুরছে, চাকরি পাইনি, চাকরির হার কোথায়, আপনার 1%-এরও নিচে নেমে গেছে, তখন তুমি রেগে যাচ্ছ কেন? তোমার উচিত কাঁধে কাঁধ মিলিয়ে আগিয়ে চলো। অতএব আমার অভ্যাস ভালোটা ভালো বলি, খারাপটা খারাপ বলি, এতে রেগে গেলে হবে না। আর রেগে গেলে, আজ রেগে গেছো তাই হেরে গেছো, রেগে গেছো তাই মানুষ অন্য পথ বেছে নিয়েছে। তোমরা যদি না রাখতে, মানুষ অন্য পথ বাঁচত না। ঠিক, কথা ঠিক বলছে না ভুল বলছে? দেখে যাও। আর কি কেন আমরা দোয়া করি না ভোটের আগে? কেন আমরা বলি তুমি টিএমসি তোমার জন্য দোয়া করা যাবে না? বলি তুমি সিপিএম তোমার জন্য দোয়া করা যাবে না? বলি তুমি কংগ্রেস তোমার জন্য দোয়া করা যাবে না? বলি কোনোদিন বলি না। মানে বাবা দেশের দশের সমাজের কাজ করে আমরা দোয়া করছি না? হুজুর এটা খুব ভালো কাজ। আর আমি আমার নিজের ভাইটার জন্য যখন দোয়া করব, তোমার তো কেন কলজে ফেটে যাবে তখন? ও তোমাদের জন্য দোয়া করছে না ভাইজান, আপনি খুব উদার। আর আমার ভাইয়ের জন্য দোয়া করতে গেলে তুমি বলবে না ভাইজান এটা কি হলো, কেন এটা কি হলো, তুমি এক চোখো কেন? কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? তুমি এক চোখে বিচার করবে কেন? না ভাইজান তাহলে আমরা কি করব, তোমরা কি করবে, আমি কি জানি? ভাইজান কাকে ভোট দেবো আমি কি জানি? তোমার আক্কেল আছে, বিবেক আছে, চোখ আছে, দেখতে পাচ্ছ। আমি রাজনীতি করি না, এটা আমার চয়েস। কেউ করে ওটা তার চয়েস। বুঝতে পারছেন না? তাহলে দুর্নাম করবো, বদনাম করবো। ও আমার কাছে ইন্ডিয়া টিভি আসছে না তাই জন্য দুর্নাম করতে হবে। আমার কাছে শত শত মিডিয়া যাচ্ছে না তার জন্য দুর্নাম করতে হবে। আমার কাছে ন্যাশনাল চ্যানেল আসছে না তার জন্য আপনার দুর্নাম করতে হবে না। না, যার আল্লাহ যতটা যোগ্যতা দিয়েছে, যেভাবে আল্লাহ যাকে কবুল করেছে, সে সেই পথে সেইভাবে থাকবে। আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? অতএব এখানে অত বিচার করার ক্ষমতা আমার নেই। অল্প বিদ্যা বুদ্ধির মানুষ ভাই, এই দুর্নাম বদনাম করে আমি অভ্যস্ত নাই। আপনাদেরকেও তাই শিক্ষা দিই, বাবা যে যে রাস্তার প্রতীক হয়েছে, হকের উপরে যদি থাকে তাকে হকের উপর থাকতে দাও, আর যদি না থাকে দোয়া করো যে আল্লাহ হেদায়েত দাও। বাবা আমার কথা আপনারা বুঝতে পারছেন? যে হকের উপর আছে তার জন্য দোয়া করো, আর যদি মনে করো হকের উপর তুমি আমি কেউ নেই, তার জন্য হেদায়েতের দোয়া করো। আফরাল এখান থেকে কি শিক্ষাটা হলে পাচ্ছেন আপনি? যে প্রকৃত শিক্ষা যেটা, সেটাই পাচ্ছেন। কথা বুঝতে পারছেন না? প্রকৃত জ্ঞান যেটা অর্জন করতে এখানে আসেন। দেখুন ভালো করে, আরো বাকি আছে, বুঝুন তাহলে। ওসমান গনি যখন গেল, ওই সময় ওসমান গনিকে দেখে রেগে গেল। আমার রাসূল বলছে ওসমান এখানে আয়, শোন তুই যাস না, তুই যাবি না। কেন হুজুর? পানির বোতলটাও তো এই ছেলে আমার গাড়ি থেকে পানির বোতলটা। মাশাআল্লাহ সুন্দর দাড়ি রেখেছে এখানে। হ্যাঁ, যাদের দাড়ি নেই একটু সুন্দর করে রাখেন না, ভালো লাগবে তো। এখন তো তোমাদেরকে কি বলবো, একজন আমার সঙ্গে দেখা হয়েছে বুঝলেন, বাংলাদেশে ফেরি পার হচ্ছে, ফেরিতে আমি গাড়িটা আমার দাঁড়িয়ে আছে, তা আমি গাড়ি থেকে নেমে ওখানে ওই শাক আলু, বোঝেন শাক আলু বিক্রি হয়, তা আমি ভালো করে ধুয়ে বললাম ভাই কেটে দাও, একটু লবণ দিয়ে খাই। তা আমি দাঁড়িয়ে আছি, একজন এসে সরেন সরেন সরেন, এই সরেন, এই সরেন। এই সাধারণ মানুষ না, ও বরকেও ডাকে এই শোনো, নিজের স্বামীকেও মেয়েরা এরকম করে ডাকে। দেখি যাই হোক, এক এক দেশের এক এক কালচার।
তা আমি বদনাম করছিলাম, আমাকে বললো হ্যাঁ সরেন, আমি সরে গেলাম। আচ্ছা রে সরেন না কে? আরেকজনকে মানে সে আবার আরেকজনকে বলছে হুজুর আসতেছে না। আমি হুজুর আসছে, আমি দেখছি কখন আসবে, কিরম হুজুর দেখবে, আমাকে তো হুজুর মুজুর মনে হয় না। ওখানে যে গাড়িটাই বসে আছে লোক দেখে মনে করে এই ব্যবসায়ী হবে, এই গাড়ি বানিতে বসে আছে, বুঝলেন? এই টুপি খুলে দিলে কে হুজুর বলবে? আমার টুপি পরে আছে হুজুর বলে। তা আগে, এখন তাও দাড়ি টাড়ি আছে, তখন তো আবার সব ছিল না। আগে যখন ঘুরতাম দাড়ি একদম প্লেন হয়েছে, জীবনে খুর কাঁচি লাগাইনি, মানে খুর ওই ব্লেড টেড চাঁচি করিনি, কিন্তু আল্লাহর হুকুম। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, হুজুর কো, আমি জিজ্ঞেস করছি হুজুর কো, মানে একটা ওই দেশের একটা স্ল্যাং ভাষা, মানে গ্রাম্য ভাষা। হুজুর কো বলছে দেখেন নাই এসে গেল, যাবে যে গেল না তার মুখে দাঁড়িয়ে আছে গোপ আছে, এই হুজুর কোথা থেকে হলো? শোন ভাই, ইনি হুজুর কে? বলে অমুক জায়গার পীর সাহেব, অমুক দরবারের। দরবারটাও নাম করা, কত দরবার আছে। অত বড় দরবারের হুজুর তো মুখে দাড়ি নেই কেন? বলছে আছে আছে, আপনার দেখার চোখ আছে। বলে কি আমার চোখের সামনে? বলো ও দাঁড়িয়ে আছে, আপনার দেখার চোখ আছে? আমি শোন, ছাগলের দাড়ি তলায় ঠিক দেখে ফেলি, তো তোর হুজুরের দাড়ি এখানে অন্য জায়গায় কাপড় দিয়ে ঢেকে রেখেছে নাকি? বুঝতে পারছেন? আমাদের দাড়ি এখানে, তোর হুজুরের কোথায়? লুঙ্গি দিয়ে ঢেকে রেখেছে নাকি দাড়ি? ইয়ার কি হচ্ছে? উল্টা পাল্টা কথা কয়েন না, কথা করলে কথা বাড়বে, উল্টা পাল্টা কন না। সমস্যা কি আপনার? কি সমস্যা আমার? হুজুরের দাড়ি বলছে আমি দেখতে পাচ্ছি না, নিশ্চয় কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আমাদের এখানে বলে হুজুরের নাই, অন্য জায়গায় বেরিয়েছে। বললাম শোনো, কি ফুরফুরা পীর সাহেব নাম শুনেছ? হ্যাঁ নাম শুনিনি, মানে খুব বড় পীর, তাকে চোখে দেখবে কো? এই দেখ চোখে দেখে, এই দেখ। পাগল মাগল, মাথা টাথা নষ্ট হয়েছে আপনার। পাবনার মেন্টালে যান, পাবনায় মেন্টাল হসপিটাল আছে পাগলাগারো, আর বাস্তবে ঘটেওছে তাই। আমার পাবনায় মেন্টাল দেখতে গেছি, পাগলাগারো একটা পাগল বসে আছে, অনেক পাগল আছে, বলছে এইদিকে আয়, ফুরপুরার হুজুর, ফুরপুরা পীর সাহেব, ফুরপুরা পীর সাহেব। হাসছে, হাসছে কেন? কিছুদিন এখানে থাকেন ভুল ভেঙে যাবে। বলে কেন? বলছে আমিও আগে নিজেকে দেশের প্রধানমন্ত্রী ভাবতাম। এরকম ঘটনা বাস্তবে ঘটেছে। কত সুন্দর কোরআন হাদিস বলছে, ঝরঝর ঝরঝর করে কোরআন শরীফ পড়ছে। ঠিক একটু আগিয়ে গেলাম, বলছে সবই যখন শুনলেন একটা গান ধরি আয়, লাস্টে গান ধরছে। বলি কি বলবেন? তো আমার যুবক ভাইদের আমি বলি, যদি একটুখানি দাড়িটা রাখা যায় অসুবিধা আছে? একটু মুরব্বীদেরও বলি একটু রাখলে অসুবিধা আছে? সুন্দর, এখন তো ব্রেডের স্টাইল এসে গেছে, এখন বেড তো নতুন স্টাইল। এখন তো মেয়েরা এখন ক্লিন শেভ পছন্দ করছে না, দাড়ি থাকা একটু পছন্দ করছে। কারণ যত ইন্টারভিউ দেখুন, ইউটিউবারদের জিজ্ঞাসা করুন, কারণ আব্রাহাম লিঙ্কন তাকে জিজ্ঞাসা করেছে, তিনি জিজ্ঞাসা করেছিলেন তদানীন্তনকালের মিস ইউনিভার্স, বলছে আমাকে আপনার দেখতে কেমন লাগছে? বলছি ইউ আর হ্যান্ডসাম, ইউ আর ড্রেসিং, আপনি খুব সুন্দর, হ্যান্ডসাম, ড্রেসিং সবকিছু পাঠিয়ে আপনার চেহারা থেকে কোনো পার্সোনালিটি পাওয়া যাচ্ছে না। বলে কেন? কেন? তখন বলছে বিকজ ইউ হ্যাভ নো বিয়ার্ড, আপনার মুখে দাড়ি নেই, তাই আপনার ব্যক্তিত্বটা ঠিক বোঝা যাচ্ছে না। তখন উনি দাড়ি দেখেছিলেন আর বলেছিলেন যে আমার রাসূল কেন সুন্নত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুন্নত করেছে যে ছেলেদের পুরুষত্ব মুখের উপর নির্ভর করে তার দাড়ি। বলুন না সুবহানাল্লাহ। যার জন্য যত ধর্ম, শুধু ইসলাম নয়, যত ধর্মের মহাপুরুষ আছে, খ্রিস্টানদের পাদ্রীদের দেখুন সব দাড়ি আছে, হিন্দুদের বড় বড় সাধুদের দেখুন দাড়ি আছে, পাঞ্জাবি গুরু নানকের এদের দেখুন
দাঁড়িয়ে আছে। যত ধর্মের বড় বড় সাধক ব্যক্তি আছে প্রত্যেকের দাঁড়িয়ে আছে, তাদের সাধনা তাদের পথে। আমার বিশ্বাস ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, এটা আমার বিশ্বাস। তাদের বিশ্বাস তাদেরটাই মনোনীত তাদের ঈশ্বরের কাছে, গডের কাছে, তাই তারা তাদের মতো রেখেছে। আমি বলবো কারো মতো নয়, রাসূলুল্লাহর মতো একটু আমরা রাখি। বলুন না সুবহানাল্লাহ। হবে তো নাকি? হবে তো? জোর করবো না, আমি প্রেসার দেবো না, ফোর্স করবো না। হবে তো নাকি? মন থেকে বলছেন? এখন এত বড় করতে হবে। এই যে ছেলেটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে রেখেছে, ওই যে ছেলেটা দেখছো কি সুন্দর লাগছে, এই যে দেখছো কি সুন্দর লাগছে, চেহারার একটা রৌনক এসে যাবে। হালকা করে দিয়ে দেখো না, আগে আগে দেখো হতা হ্যাঁ কে। তফসিয়ার এখানে একটা ছেলে আছে, আমার খুব পাগল ছিল বুঝলেন, নামটা আমি বলছি না। হঠাৎ দিকে এত বড় দাড়ি রেখে গোপ টোপ কেটে এলাম। क्या हुआ यार इतना बड़ा दाढ़ी बढ़ा लिया? ये भाईजान मैंने तो चिल्ला में चला गया। कहाँ गए थे यार? बोला मैं तो चिल्ला करके आया। हम गुड, अपना चॉइस है यार, आप नहीं जाते? अरे मैं नहीं जाता। কেন জান না? আমি দেখো ব্যক্তিগত চয়েস, তোমার ইচ্ছা হচ্ছে তুমি গেছো দাড়ি রেখে চলে এসেছো, আমার ইচ্ছা হয়নি আমি যাইনি, আমি না যেয়েই দাড়ি রেখেছি ছোট ছোট একটু একটু। मास आस्ते परे देखी क्लीन सेफ। अबे सुन, तेरा तो इतना बड़ा दाढ़ी था, ये दाढ़ी किधर चला गया? बोले भैया का शादी था ना। तो भैया का शादी तेरे दाढ़ी से क्या? तेरे दाढ़ी से क्या मतलब है भैया का शादी? बोले नहीं, आजकल का लौंडिया कहाँ पसंद करती दाढ़ी, तो क्या अब तो उड़ा लिया, फिर कहीं रख लेंगे इंशाल्लाह शादी के बाद। ভাইয়ের বিয়ে হয়ে গেল, আমার তো এখন বিয়ে হয়নি। এখনকার মেয়েরা তো তখনকার অনেক বছর আগের কথা, এখন আর মেয়েরা তো দাড়ি পছন্দ করে না। বিয়েটা হয়ে যাক ফের রাখবো, ওই দাড়ি রেখে লাভ না। ভাইজান আমার কথা আপনি বুঝতে পারছেন তো নাকি? বোঝা যাচ্ছে? অতএব যুবকরা একটু চেষ্টা করো, হবে। এই জায়গাটায় যখন বসেছি, বসার তো একটা গুরুত্ব আছে নাকি? বলছে এত বড় গাছ, যে গাছটার ওয়াজ আমি করেছি বাংলাদেশে, যে গাছটার এদিক থেকে ওদিক পর্যন্ত একটা কাওয়া কাক উড়ে যেতে যেতে মরে যাবে। একটা কাক যদি 2500, মানে সুলাইমান আলাইহিস সালামের জমানার একটা দুটো কাক আজও বেঁচে আছে, যদি তাই হয় আসুন আপনাকে বুঝাই। নবীজি 1500 বছর আগে, তার আগে 570 বছর ঈসা আলাইহিস সালাম, তার আগে, তারপরে ঈসা নবীর পিরিয়ড চলেছে, তার আগে গ্যাপ গেছে, তার আগে সুলাইমান আলাইহিস সালাম, কমপক্ষে 2500-3000 বছর আগেকার ব্যাপার। যে একটা কাক এতদিনও বাঁচতে পারে, যদি 3000 বছর একটা কাক বাঁচে আর ওড়ে, সে এখান থেকে ফুরফুরা শরীফ নয়, গোটা দুনিয়াটা কতবার ঘুরতে পারে বলুন তো? কয়েক হাজার বার ঘুরবে। কথা বুঝতে পারছেন তো নাকি? তাই বলছে একটা কাক 1000 বছর উড়ে উড়ে মরে যাবে, তাও গাছ শেষ হবে না। গাছ যার যতদূর ডালপালা যাবে, পাতা টাতা ছড়াবে, অত জায়গাটাও তার। অতএব জান্নাতে আমাদের একটা বেহতর জায়গা আছে, বলে সুবহানাল্লাহ। আবার ওই গাছে যে ফল হবে, ওই ফল পাড়ার জন্য গাছে উঠতে হবে না, গাছে উঠতে হবে না, গাছের গোড়াটা উপর দিকে হবে, মাথাটা নিচের দিকে হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন ভাইজান এইসব ওয়াজ আজকাল চলে না, হোল ওয়ার্ল্ড দেখছে আপনার বক্তব্য এখন এখান থেকে। তাদেরকে আপনি কি করে বুঝাবেন? গাছের গোড়া নিচে ও উপরে হয় নাকি? মধ্যাকর্ষণ শক্তির বাইরে আপনি চলে যান। যারা চাঁদে যাচ্ছে, স্পেসে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসে আছে, আমাদের এখানে নিচের দিকে টান দিচ্ছে মধ্যাকর্ষণ শক্তি, বা তার বাইরে আপনি চলে যান, তখন দেখবেন শুধু উপর দিকে যেতে থাকবেন। তখন দেখবেন হাওয়ায় ভাসতে থাকবেন, কোনো নিচেও পড়বেন না। আইনস্টাইন ওই যে একটা আপেল নিচে পড়া, আমরা সব ফর্মুলা পড়িনি, ভুলে গেলেন? অতএব সম্ভব, কেন সম্ভব নয়? গাছের ইয়ে উপরে হতে পারে, মাথা নিচের দিকে হতে পারে। এইবারে আসুন, যেটা বাংলাদেশ আমাকে বলছে হুজুর, একটা মানে একজন বুড়ো বুড়ি দুজন মিলে এসেছে, বলছে হুজুর একটু দোয়া করবেন। আমি দোয়া করি। বলে কেন? বলছে হুজুর আমার ওই খেজুর গাছের রস হয়। খেজুর গাছ বুঝেন তো, কেটে দিলে রস বেরোয়,
বুঝে আমাদের ওই খেজুর গাছের রস হয়, আর প্রত্যেকদিন আমি যাওয়ার আগে দেখি ওপর থেকে কেউ অন্য কেউ ভাঁড় খুলে নিয়ে রস ঢেলে নেয়। আর কি মহা মুশকিল, দোয়া করবেন হুজুর। আচ্ছা তুমি তার একটু আগে যাবে, বলে সে তো আগে যাব, কিন্তু ভাঁড়ের রস ঢেলে নেয় নি, ফের সে ওই ভাঁড়ের মধ্যে পিচ্ছাপ করে দিয়ে চলে যায়, ফের ভাঁড়ে মুতে দিয়ে চলে যায়। কি মুশকিল বলেন তো। তারপর বুড়িটা এসে বলছে, আব্বা আপনি যে ওয়াজ করলেন আমায় সেই ভালো লেগেছে। আমি কি ভালো লেগেছে? যে আপনি বললেন গাছের গোড়া উপরে থাকবে আর মাথা নিচে থাকবে, তা আমাদের ওটা হচ্ছে খেজুরের গুড় হওয়ার বিখ্যাত জায়গা, যে আমাদের এইসব ভাঁড় মাড় উপরে বাঁধা থাকে হুজুর, যদি গাছের নিচেটা যে মাথাটা যদি নিচের দিকে হতো আর গোড়াটা উপরে হতো, আমার তাহলে কারো পায়ে ধরে ধরে ওটা খোলাতে হতো না, 2 দিন 3 দিন খোলা হয় না। এখন বুড়ো কি বললে শোনেনি, তলায় থাকলে কি হবে, গাছের উপর থেকে ভাঁড় পেড়ে এনে রস খেয়ে তাতে যদি পিচ্ছাপ করে দিয়ে চলে যায়, আর ওটা যদি নিচে হয় তো তোমার ওই ভাঁড়ে পিচ্ছাপ নয় আরো কিছু করে দিয়ে চলে যাবে। অতএব জান্নাতের মধ্যে যে গাছটা হবে তার মাথা নিচের দিকে হবে, আপনার গোড়াটা থাকবে, মাথা নিচের দিকে থাকবে, গোড়া উপরের দিকে থাকবে। এটা কাদের জন্য? তাই আপনাদের বললাম সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলনে ওয়ালাদের জন্য আল্লাহ এই তাবারুকটা সেখানে হাদিয়াটা ওখানে রেখে দেবে। বলেন চলুন মুসলমান, আল্লাহ রাসূল বললেন যারে যে আমার বেলালকে ডেকে নিয়ে আয়। আর হযরতে বেলাল দাড়ি ছিল না, হাট্টাগোটা ফিগার, মাসল ম্যান, ব্ল্যাক ম্যান, কথা কম বলতেন, আল্লাহ রাসূলের জন্য পাগল ছিলেন। হযরতে বেলালকে ডেকে আনতে যখন বলেছেন, হযরত ওসমান গনি দৌড়ে দৌড়ে বেলালকে ডাকতে গেছে। আল্লাহ রাসূল বলছে, কারণ বুড়িটা যখন মুসলিম দেখে সহ্য করতে পারছে না, ওর কাছে আমি এমন একজনকে পাঠাবো যার মুখেতে দাড়ি নেই, দেখলে বোঝা যাবে না, ও বিরক্ত হবে না। যা ওসমান আমার বেলালকে নিয়ে এসো। বেলাল মানে তো আশিকে বেলাল। ওসমান গনি যে আওয়াজ দেন, ইয়া বেলাল, বেলাল, ইয়া বেলাল, কোথায় তুমি বেলাল? বলা লব্বাইক ইয়া শাইখি, হুজুর আমি এখানে আছি। বেলাল তোমাকে আল্লাহ রাসূল ডাকছেন, ওই ওয়াদিয়া, ওই যে টিলাটার পিছনেই আমার নবীজি যেখানে আছে, ওখানে একটা বুড়ি মানুষ পড়ে আছে, বুঝলে? এদিকে বেলাল কই? ওই দেখুন সেই মধ্যে মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে, লিলি করছে, এত দূর চলে গেছে। বেলাল শুনে যা। বলছে শুনবো আবার কি? শেষ কথাটা এটাই যে আমাকে নবীজি ডাকছেন, ও আপনি কথা শেষ করার আগে আমি পৌঁছে যাব। সবাই বলেন না সুবহানাল্লাহ। বেলাল বালি গরম আছে, তোর পা পুড়ে যাবে, পায়ে কিছু পড়ে নে। বলছে পরোয়া করি না, যেমন উত্তপ্ত রৌদ্রে যে রাসূলের জন্য বেলাল বুকে পাথর বেঁধে পড়ে থাকতে পারে, ওর জন্য পা পোড়াটা পুরো পরোয়াই করে না। বলুন না সুবহানাল্লাহ। ও চিন্তা নেই হুজুর। আল্লাহ রাসূলের কাছে গেলেন, বেলাল এসেছো বাবা? জি হুজুর। বেলাল এখানে একটা বুড়ি পড়ে আছে, ওর কাছে একটু যাও তো, যে ওকে তুলে। জি হুজুর। বেলাল গেল, যে আল্লাহ রাসূলের দিকে দেখলো, কারণ ও যে মূর্তিটা দেখে দিয়েছে নবীর দিকে দেখতে, আমার রাসূল ইশারা করে ওকে আমার বাড়িতে নিয়ে যাও। ওই সময় বেলাল জাগিয়ে নিয়ে আল্লাহ রাসূলের বাড়িতে নিয়ে আসলেন, এবং বাড়িতে নিয়ে আসার পর আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, শিগগিরই চলো। কি বলে? দেখো এই ঘরে আমি কাকে এনেছি, ও সেবা করো, ও সুস্থ হলে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আরে বাপ রে বাপ, রাস্তায় কত কুষ্ঠ রোগ পড়ে থাকে আর আমাদের নেতারা দেখে, কত বেড়াবি পড়ে থাকে আমাদের নেতারা দেখে, কত লোক ছটফট করছে আমাদের লিডাররা দেখে। একটা হসপিটাল করে দিয়ে হসপিটালের অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাড়া করে দেওয়ার ক্ষমতা নেই, বলে দিল ওই দিকটা আমি দেখি না, অন্যজন দেখে। তোর বাপ মরবে তো আমার কিরে, তোর মা মরবে তো আমার কিরে, তোর বউ মরবে তো আমার কিরে, তোর বেটা মরবে তো আমার কিরে, আমার ঠিক চললেই হলো। হযরত ওমর ফারুককে দেখার জন্য শাম দেশ থেকে একটা দম্পতি হেঁটে হেঁটে আসছে। ভাগ্যক্রমে নতুন দম্পতি, বেড়াবো ঘুরবো একটু, বুঝতে পেরেছিলেন? আর যে মেয়েটি হেঁটে হেঁটে আসছিল, যখন শাম থেকে বার হয়,
প্রায় 1 মাস 1.5 মাস 2 মাস হেঁটেছে, তখন ডেলিভারি টাইম হয়ে গেছে, মেয়েটার ধরার সময় এসে গেছে। আর মদিনা শরীফে ঢুকার বুকে কিছুটা দূরে মেয়েটার লেবার পেন আরম্ভ হয়ে গেছে। বুঝতে পারছেন তো নাকি? আর ওমর ফারুক চতুর্দিকে ঘুরছে, লেবার পেন আরম্ভ, ওমর ফারুক ঘুরছে, এদিক ওদিক ঘুরছে। হঠাৎ একটা কান্নার আওয়াজ আসে হযরত ওমর ফারুক কানে। আন্নাতুকু বিল হক সাবা ওয়াজিরান নবিয়ুল মুস্তাফা সানি আল খুলাফা হযরত ওমর ইবনুল খাত্তাব কানে যখন কান্নার আওয়াজটা আসে, কে কাঁদে রে বলে যখন ওমর ফারুক চলে যায়, দেখে কিনা একজন মানুষ মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে, আর পর্দা একটা ছোট্ট জায়গা ঘিরা আছে, ওর মধ্যে একটা মেয়ের কোকিয়ে উঠে চিৎকার করা, আল্লাহ গো আর পাচ্ছি না, সহ্য করতে পারছি না, আল্লাহ 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 করে চিৎকার করছে। ওমর ফারুক যে বললেন, ভাই গো তোমরা কোথা থেকে এসেছো, আর কেই বা চিৎকার করছে, কেন কাঁদছে একটু বলো। আমাদের সামনে লোকে বাড়ি আসছিলাম, ওমর ফারুক আদেল, খুব বড় ইনসাফওয়ালা মানুষ, আমরা ওমর ফারুকের অনেক বড় ফ্যান, গুণগ্রাহী, অনেক মুগ্ধ হই তার কাজকর্ম যখন শুনি, তাই সচক্ষে স্বামী স্ত্রীতে একটু ওমর ফারুককে দেখবো বলে বার হয়েছিলাম। আর হঠাৎ রাস্তায় লেবার পেন আরম্ভ, আমার বউয়ের পেটে বাচ্চার পেন উঠেছে, ব্যথা উঠেছে, এখন আমার বউটা বোধহয় মরে যাবে, কেউ সাহায্য করার নেই গো ভাই। চিৎকার করতে আরম্ভ করে দিলেন, কাঁদতে আরম্ভ করে দিল, কেউ সাহায্য করে। আর কাকে গল্পটা শোনাচ্ছে বলেন না গো, কাকে শোনাচ্ছে? হযরত ওমর ফারুককে শোনাচ্ছে। আর ওরা দেখতে এসেছিল কাকে? হযরত ওমর ফারুককে দেখতে এসেছে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলল, বাবা তুমি এখানে একটু বসো, আমি আসছি। সোজা চলে যায় নিজের বাড়িতে, যে নিজের স্ত্রীকে ডাকছে আর বলছে, হ্যাঁ আমার বেগম সাহেবা কোথায় আছো, শিগগিরই আসো, আল্লাহ জান্নাত বিক্রি হচ্ছে, তুমি এখনই আমার সাথে চলো। একটু পাত্র নিয়ে নাও, কাঠ কুটো নিয়ে নাও, আমি একটু জব আর খেজুর নিয়ে নি, তুমি গরম পানি করে তোমাকে দিয়ে দেবো, কারণ ওর লেবার পেন আরম্ভ হয়ে গেছে, বাচ্চা হবে হয়তো, তোমাকে দাই মায়ের কাজ করতে হবে। ওগো রাষ্ট্রপতির বউকে সাথে নিয়ে যাচ্ছে দাই মায়ের কাজ করাবার জন্য। আজকে বোঝা যাচ্ছে। আর আমাদের কাছে যদি নেতাগিরি দেখাই, দাদাগিরি দেখাই, কে সহ্য হয়? আসল নেতা কে দেখুন, কোন রাষ্ট্রপতি পৃথিবীতে আছে দেখুন তো, যে দায় সাজবে, বাচ্চা হবে সেখানে যে বসে থাকবে। ভোটের সময় ঘন ঘন দেখা যাবে যে ভোট এসে গেছে, এখন বারবার আসবে, হাতে কি করে জানেন, এখান থেকে এখানে একটা বাকারি ফিট করে দেয়, এই পর্যন্ত থাকবে আর নামবে না, এরকম থাকবে। আর আপনারা দেখেন না, হাত আর নামবে না, এরকম। ওর থেকে বেশি কেন বলুন তো? সে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এইভাবে থাকতে পারে, এখানে বাকারি ফিট করতে দেয়, এর বেশি নামবে না, যা হবে। আর এইখান থেকে এই সাদা রঙের টেপ হয়, দেখা যায় না, সকালবেলা এইরকম মেরে দেবে, এখান থেকে মেরে এই দিকে এই পর্যন্ত টেনে দেবে দিদি। কথা বুঝতে পারছেন না? টেপটার উপরে মেকআপ টেকআপ দিয়ে দেবে, টেপও দেখা যাবে না, সব সময় খালি হাসি। আর কেউ গালাগাল দিলেও, কেউ ভালো বললেও পেছন থেকে বলছে, একটু ফাঁকা জায়গা এসছে, তাড়াতাড়ি দিয়ে কথাটা খারাপ লাগছে নাকি শুনতে? এবং যে যখন গল্প দেয়, আমারও তো কিছু বন্ধু বান্ধব নেতা মন্ত্রী থাকতে পারে, কথা বুঝতে পারছেন না? বলবেন আবার মন্ত্রী বন্ধু আছে, এই উল্টো পাল্টা থামলেন করুনি ভাই, বুঝতে পেরেছেন না? আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে নেতা মন্ত্রী ছিল, থাকতে পারে, তাদের মুখে আমি আবার কথাবার্তা শুনেছি। এই গভর্নমেন্টের সময় আমি বলবো না, এই গভর্নমেন্টের সময় কারোর সঙ্গে মহব্বত আছে, ভালোবাসা আছে, হাই হ্যালো হয়, কথাবার্তা হয়, হতে পারে।
তো তারা আবার যখন গল্প করে, অনেকে আমার অফিসে চলে আসে, এসে গল্প করে, ও হুজুর আজ জান বেরিয়ে গেছে। বলে কি? বলি আঁকা টাকা এই যে ঘর গর্দান টাটকে পোড়া হয়ে গেছে। বলি এইরকম ভাবে সারাদিন থাকা মুশকিল না? বলুন কি কষ্ট। আর আপনারা একটু হেল্পও করেন না, উল্টে আমাদের দোষটাই খালি চোখে দেখতে পান। যে আরে সোনার চ্যাংড়া আমার কোলে এসো। না না, আমরা তো কারো বিরোধিতা করি না, অন্যায়ের বিরোধিতা করি। এবার আপনি যদি অন্যায় কর্মকারী হন তাহলে আপনার বিরুদ্ধে যেতে পারে কথাটা, আপনি সেটিং করে দিচ্ছেন কেন? আমি ধর্ষণের বিরুদ্ধে কথা বললি আপনার রাগ হচ্ছে কেন? আপনি কি ধর্ষণ করেছেন? কামদুনির বিরুদ্ধে কথা বললেই কোনো লিডার রেগে যাবে কেন? সে কি এসব কাজ করেছে? আর যদি রেগে যান তাহলে তো মানুষ সন্দেহ করবেই যে আপনারাই বলছেন আপনার অপশাসনের বিরুদ্ধে থাকতে হবে, মানুষের যে হিতের জন্য কাজ করতে হবে, তো আপনি রেগে যাচ্ছেন মানে মুখে এক কাজে হারায়। কথা বুঝতে পেরেছেন? না না না, আমাদের এক স্ট্যান্ড পয়েন্ট, এক জায়গায় থাকতে হবে। চরিত্র গঠনের ক্ষেত্রে আমাদের অনেক কিছু পাওনা বাকি রয়ে যাবে, তা না হলে। স্ত্রী সাথে করে নিয়ে চলে আসলো, রুটি করছে, আপনার পানি গরম করে ভিতরে দিয়ে দিল, স্ত্রী ভেতরে চলে গেল। আর বাইরে একটু রুটি তৈরি, জবের রুটি তৈরি করছে, রুটি তৈরি করে সুন্দর করে খেজুর দিয়ে আপনার ওই ভাইকে খাওয়াচ্ছে, মুসাফিরকে খাওয়াচ্ছে। আর স্ত্রী ভেতরে আছে, বলছে পানি গরম হয়ে গেছে, তাড়াতাড়ি দেন। ওদিকে বাচ্চা হওয়ার কাজে লেগে আছে কে? রাষ্ট্রপতির স্ত্রী, ওমর ফারুকের স্ত্রী। ওমর ফারুকের স্ত্রী রাদিয়াল্লাহু আনহু বাচ্চা হবার কাজ করছে। লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসা করলো, যখন সিবিআই রেড করেছিল, কথা বুঝতে হয়েছে, মাঝে মধ্যে সিবিআই রেড করে না, আমাদের এখানেও সিবিআই টিবিআই গেল সব। सीबीआई जखन रेड করেছিল লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসা করলো आपके बेटी को आपने शादी में বিয়েতে অনেক খরচা করেছিল না आपके बेटी को आपका बेटी को अपने शादी में बेशकीमत लहंगा दिया है जिसका वैल्यूएशन आज के दिन में 6.5 से 7 लाख है इसका वैल्यूएशन इतना है उसका इतना है उसका इतना है তখনকার দিনে आज থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি ते लहंगा कहां से मिला बच्चे देखो बबुआ ये हम थोड़ी ना खरीदे हो कि हमार बेटी को कोई गिफ्ट देगा हमार मेये के क्यों गिफ्ट दिए कारा दिए शिल्पपति क्यों हबे बिरला मित्तल जिंदल गोयनका अग्रवाल बांका नियोटिया एरम बड़ बड़ क्यों दिए और अल्लाह रसूलेर मेयेर बिये होच्छे 70-40 থেকে 70 খানা ताली दिया কেন আমার রাসূলের পাশে ওমর ফারুকের মতো ধনী কি ছিলেন না মিস্টার র্যাচেল হারবার বলছে ইসলামের নবী মুহাম্মদের একজন শিষ্য ছিল নাম উসমান ওর কাছে এত পয়সা এবং তার বিজনেস ট্র্যাডিশনটা এমন ছিল আজকের পৃথিবীতে ওর ব্যবসা থাকলে সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পত্তির মালিক উসমান গনি হয়ে যেত বলুন সুবহানাল্লাহ সেই উসমান গনি রাসূলের সাথে সেই উসমান গনি রাসূলের সাথে কিন্তু আদল ইনসাফ কাকে বলে আমি সব বলবো আমি ভাবছেন যে অর্ধেক করে বলে ছেড়ে দিচ্ছি ফিনিশ করব না সব ফিনিশ করব ঘাবড়াবে আমার রাসূল গরমের সময় বাইরে বেরিয়ে এসে দেখলেন সাহাবা একরামরা খালি গায়ে সব গল্প করছে খালি গায়ে গল্প করছে আমার রাসূল বেরোলেন বেরিয়ে দেখে একটা খেজুর গাছে ছড়ি পড়েছিল আমার নবীজি ওই খেজুর গাছের ছড়িটা হাতে করে তুলে নিলেন তুলে নেওয়ার পরে আক্কাশা বসেছিলেন হযরতে আমরা আক্কাশার পিঠেতে আমার রাসূলের ছড়িটা দিয়ে একটু আস্তে করে মারলো জ্বলে উঠেছে সবাই হাসছে রাসূলুল্লাহ আপনি হুজুর আপনি এসেছেন হুজুর আপনি এসেছেন মাশাআল্লাহ খুব ভালো যাকে মেরেছে আক্কাশা ও কিন্তু চুপ করে বসে আছে আমার রাসূল বলছে আক্কাশা বাবা তোমাকে খুব জোরে লাগলো নাকি তুমি হাসছো না মন খারাপ কেন না হুজুর এত জোরে আপনি মারলেন আমাকে হায় সাহাবা کرام বলছে আক্কাশা রাসূল বেরেছে তোর কথা বলছিস গর্দান উড়িয়ে দেব তোর আমার রাসূল বলছে কুল আক্কাশা
কি বলতে চাইছো বাবা? যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দাও। সাহাবারা বলছে হুজুর ভুল, এক্ষুনি গর্দান উড়িয়ে দেবো। আপনি মেরেছেন ওর বাপের তকদির ভালো, ওর খানদানের 14 পুরুষের, ওর নাসালের তকদির ভালো, আপনি মেরেছেন হুজুর। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ছেড়ে দাও। বলছে হুজুর ছাড়বো কি? আপনি তো বলেছেন জানের পরিবর্তে জান আর মারের পরিবর্তে মার। কথা বুঝতে পারছি? দেখো আবার ফের উল্টো মানে করে নিয়ে সালাম। এখানেও থামলিন খুব সাবধানে করতে হবে, মারের পরিবর্তে মারি, আবার থামলিন করে দিলে মুশকিল হয়ে যাবে। ওকে আমি নবীজির হাদিস শোনাচ্ছি গো। কি বলছে? বলছি হুজুর আপনি শিখিয়েছিলেন মারের জানের পরিবর্তে জান আর মারের পরিবর্তে মার। ভুলভাল মানে করবেন না আমার কাছে। ভুল মানে করছেন নাকি কেউ? হ্যাঁ ভুল মানে করছেন না কেন? হুজুর আপনার কাছে শিক্ষা পেয়েছি, কেউ এক চোখ দেখালে তাকেও পাল্টা 2 চোখ দেখিয়ে দিও, কিন্তু অন্যায়কে বরদাস্ত করো না। কেউ তোমাকে মারলে পাল্টা তুমিও মেরে দিও, বরদাস্ত করো না। কিন্তু যদি সে ক্ষমা করে